নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই এই রকমের যে জেলার নেতৃবৃন্দ যে কার্যকরী ভূমিকা নিয়েছে এবং যে পদক্ষেপ নিয়েছে আজকের এই ভিক্টিমের পাশে দাঁড়িয়ে, এটা প্রশংসার দাবিদার। এবং এই রকমের বাংলাদেশের যেখানে যা হোক না কেন, তো বরগুনা জেলায় এরকম কোনো কিছু হইলে আমার নেতৃবৃন্দ এরকম দায়িত্ব নিয়ে তারা তাদের পাশে দাঁড়াবে এবং আমরা সার্বিক সহযোগিতা সকলের সাথে করব। একটা বিষয় আপনাদের সকলকে পরিষ্কার করতে চাই, এই বিষয়টির দিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। পারপাসলি মোটিভেটেড এবং ইচ্ছাকৃতভাবে এই সরকারকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো মানুষ, কোনো মহল, কুচক্রি মহল কার্যক্রম করতে পারে, সেদিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। আপনাদের সকলের মনে আছে ইয়াসমিন হত্যা, সে একটা ইয়াসমিন হত্যাকে নিয়ে এবং ধর্ষণ এবং হত্যাকে নিয়ে বাংলাদেশে 1900 কত সালে আমার ঠিক মনে নাই সালটা, সামথিং সেরকম সময়ে প্রচণ্ড পরিমাণে আন্দোলন তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য সেই ইয়াসমিনকে সামনে আনা হয়েছিল। সেরকম আবার কোনো মহল, কুচক্রি মহল সেরকম কার্যক্রম করছে কিনা সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনাদের বিশেষ করে আমাদের বরগুনার নেতৃবৃন্দ যারা আছেন তারা সজাগ আছেন, তারপর আরও তৎপর এবং ভিজিলেন্ট হওয়ার জন্য আমি অনুরোধ করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই তারা যেন সার্বিক সহযোগিতা করেন। বিভিন্ন সময় যে টিআর কাবিখা ইত্যাদি অনেকে আছে বা বিজিবি আছে, বিজিএফ আছে, বিভিন্ন জায়গা থেকে এই পরিবারের জন্য একটি আর্থিক অনুদানের ব্যবস্থা যেন রেগুলার ভিত্তিতে করেন এবং সার্বিকভাবে তারা পেতে পারেন তার সকল ব্যবস্থা যেন তারা করেন। জেলা প্রশাসক মহোদয় তিনি আছেন, তিনি অত্যন্ত আন্তরিক, আমি তার সাথে বারবার কথা বলেছি, তিনি এসেছেন এখানে, তাদের সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়েছেন। সুতরাং আমি তাদের আবারও অনুরোধ করতে চাই যেন তারা এই ভিক্টিমের পাশে দাঁড়ান। আর আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা তো অলরেডি গতকালকে এসেছেন, খাদ্য সামগ্রী দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি, আপনার পাশে আমরা থাকবো। আপনার সন্তানদের লেখাপড়া এবং ভালো মানুষ হওয়ার জন্য যা করা দরকার আমাদের দল তরফ থেকে তা করে। সর্বোপরি মূল কথা যেটা আমাদের নেতা বলেছেন, বিএনপি পরিবার, বিএনপি আপনাদের সাথে আছে এবং বিএনপি যে কোনো অসুবিধায়, যে কোনো পরিস্থিতিতে আপনাদের যত ধরনের সহযোগিতা করা দরকার সব কিছু করার জন্য বদ্ধপরিকর এবং আপনাদের ভরণ পোষণের দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং কিছু করে খেতে পারেন সেরকম একটা ব্যবস্থা আমরা করে দেবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে এসেছেন। আর আপনাদের আর একটা ধন্যবাদ দিতে চাই যে এই ব্যাপারে বিশেষ করে বরগুনায় আপনারা যথেষ্ট সজাগ, যথেষ্ট সিরিয়াস এই যে কোনো ঘটনার ব্যাপারে, এবং আপনাদের এই সিরিয়াসনেসের কারণে আপনাদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে সাগরের পাড়ের থেকে এখানে খবর সাধারণত ঢাকা গিয়ে পৌঁছানো, কিন্তু আপনারা সব পৌঁছতে পারছেন এবং এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা আমরা দিলাম।